আসসালামু আলাইকুম। অর্থনৈতিক শুমারি 2023 প্রকল্পের 2024 সালে যারা লিস্টিং কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমি আজ একটি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য সংগ্রহ করে দেখাবো। আপনারা যখন তথ্য সংগ্রহ করতে যাবেন সেটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা একটি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য নেওয়া শুরু করি। তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে ইকোনমিক সেন্সাসের যে অ্যাপ আছে সেই অ্যাপটিতে লগ ইন করতে হবে। আমরা অ্যাপে প্রবেশ করার পর এরকম একটি স্ক্রিন দেখা যাবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যেটাতে ক্লিক করব সেটা হচ্ছে লিস্টিং ফর্মে যান। লিস্টিং ফর্মে ক্লিক করার পর এখান থেকে আমরা সংশ্লিষ্ট ইএ নির্বাচন করব। ইএ নির্বাচন করার পর যেহেতু এটা একটা বিদ্যালয় সেহেতু এখানে প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। আমরা এখানে প্রতিষ্ঠান সিলেক্ট করে দেওয়ার পর এখানে 2 নম্বরে আমাদেরকে ওই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। হ্যাঁ, এবার আমাদেরকে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে হবে। তো আমরা এখানে একটি কাল্পনিক ঠিকানা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা এখানে প্রতিষ্ঠানটির যেটি বাস্তব ঠিকানা সেই ঠিকানাটি দিবেন। এখানে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার অথবা ওই প্রতিষ্ঠানের কোনো অফিসিয়াল নাম্বার থাকলে সেই ফোন নাম্বারটি দিতে হবে। আমরা এখানে একটি কাল্পনিক ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে প্রতিষ্ঠানের ইমেইল অ্যাড্রেস দিতে হবে। যেহেতু এটি একটি বিদ্যালয়, তো যে কোনো ধরনের বিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন যাই হোক, এগুলার অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন সবসময় সেবা হবে। তো আমরা এখানে সেবা নির্বাচন করে দিচ্ছি। আচ্ছা, প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ধরন। এ ধরনের প্রতিষ্ঠানের অবকাঠামোগত ধরন সবসময় স্থায়ী হয়, কারণ একটি বিদ্যালয় বা একটি স্কুল বা একটি কলেজ অস্থায়ী ভিত্তিতে কখনো হয় না, এটার একটা স্থায়ী স্ট্রাকচার থাকে। সুতরাং এখানে আমরা স্থায়ী সিলেক্ট করে দিব। এরপর প্রতিষ্ঠানের আইনগত মালিকানা। আমি আগেই বলেছি এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য, তো এক্ষেত্রে তো সরকারি অবশ্যই হবে। তাছাড়াও যে স্কুল বা কলেজগুলা এমপিওভুক্ত সেগুলোর ক্ষেত্রেও সরকারি নির্বাচন করতে হবে। আমরা সরকারি নির্বাচন করে দিয়েছি। কর্মরত মোট জনবলের সংখ্যা, এটি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তের কাছ থেকে শুনে এখানে লিখতে হবে। তো ধরুন এখানে 5 জন শিক্ষক আছে, 1 জন অফিস সহায়ক আছে এবং 1 জন গার্ড আছে, তাহলে মোট কর্মরত জনবলের সংখ্যা হবে 7 জন। তো আমরা এখানে 7 লিখে দিচ্ছি। এরপর আমরা একবার একটু তথ্যটা দেখে নিব ঠিক আছে কিনা। আমরা বিদ্যালয়ের নামটি দেখলাম, এরপর ঠিকানা দেখলাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন সেবা, প্রতিষ্ঠানের অবকাঠামোগত ধরন স্থায়ী, প্রতিষ্ঠানের আইনগত মালিকানা সরকারি, কর্মরত মোট জনবল 7 জন। তো ধরে নিচ্ছি এটা আমাদের ঠিক আছে। এখন এটি আমরা পাঠিয়ে দিব। তো এর জন্য আমাদেরকে এগিয়ে যানে প্রেস করতে হবে। আমরা এগিয়ে যানে প্রেস করার পর এরকম একটা স্ক্রিন এসেছে। এখানে দেখা যাচ্ছে আমি কোন টাইমে ডেটা সংগ্রহ করেছি সেই সময় এবং ফর্ম পূরণের সময়কাল। তো এছাড়া আমি ঠিকঠাক নির্বাচন করেছি কিনা সেটাও এখান থেকে এক পলক দেখে নিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে সেভ করুন এবং জমা দিন। এটাতে ক্লিক করলে এটা সরাসরি বিবিএস এর সার্ভারে গিয়ে জমা হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ফর্মটি জমাদান সম্পন্ন হয়েছে। এখন আমরা ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাতে পারেন। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যাটির সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সাথেই থাকবেন।